এই জ্যান্ত কাতলা মাছটা ধরেছে, খুব সুন্দর হয়েছে একদম। এত বড় মাছ তো আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে। মাটি উনুনে রান্না, এটা হচ্ছে দেশি কাতলা, পুকুরের থেকে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, আমাদের পাশের বাড়ির পুকুরের থেকে এই জ্যান্ত কাতলা মাছটা ধরেছে, তাই গিয়ে দেখি পছন্দ হয়েছে, তাই নিয়ে আসলাম। এখন এই মাছটা দিয়ে আমি নতুন একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। চলো তোমাদের সাথে গিয়ে দেখা হবে, এখন কাটবো গিয়ে। দেখো, এটা হলো দেশি কাতলা। এই কাতলার খেতে স্বাদই আলাদা। এই মাছটা দিয়ে আমি এখন গন্ধরাজ কাতলা তৈরি করব, সেইভাবে কেটে নিচ্ছি। এত বড় মাছ তো আমার কাটতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তবুও কাটতে হবে, যেহেতু গন্ধরাজ কাতলা তৈরি করতে হবে। গন্ধরাজ কাতলা করতে যা যা মশলা লাগবে আমি তা এখন তৈরি করে নিচ্ছি, পরে তোমাদের বলে দেব। মাছগুলো এখন ভেজে নেব, তার জন্য একটু লবণ নেব। এবারে পেছনের লেবুর খোসাটুকু একটু দেব, তাতে একটু গন্ধরাজ লেবুর রসও দিয়ে দেব। ভালো করে এটা একটু মাখিয়ে নিলাম। এই রান্নাতে কোনো হলুদ যাবে না, এইভাবেই এই রান্নাটা হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল ঢেলে দিলাম। মাছগুলো এবার দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এতে আদা আর রসুন বাটা আছে, এটা এখন দেব। কাঁচা লঙ্কা বাটা দেব। এবার পেঁয়াজ বাটা দেব। মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে, এখন আমি এই বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দেব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। এবার টক দই দিয়ে দেবো। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। চারটে গন্ধরাজ লেবু পাতা দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। লবণটা ঠিক হয়েছে কিনা এবার একটু দেখে নিই। খুব সুন্দর হয়েছে একদম। নামিয়ে নেওয়ার আগে গন্ধরাজ লেবুর একটু রস দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। গন্ধরাজ কাতলা আমার হয়ে গেছে, এবার সবাই খেয়ে বলুক কিরকম হয়েছে। বন্ধুরা, তোমরা তো সব চালানি কাতলা খেয়েছো, এটা হচ্ছে দেশি কাতলা, পুকুরের থেকে ধরা হয়েছে।
ধরে নিয়ে এসে কাটা হয়েছে। তোমরা তো সবাই দই কাতলা খাও, এরকম ভাবে একদিন গন্ধরাজ কাতলা করে খেয়ে দেখো। দেশি কাতলা বলে খুব ভালো হয়েছে। মাটির উনুনের রান্না আলাদাই খেতে। এই যে এই মাছের ডিমও হয়ে গেছে, ওই তো এই মাছের যে ডিম হয়েছে না, মাছটা বড় ছিল না, ওই জন্য ডিম হয়েছে। নতুন নতুন রান্না দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আগামী দিন আবার নতুন একটা রান্না নিয়ে আসবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।